কোনো জরিপ, কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না, মোটিভেট করে না। আমরা আমাদের সরাসরি আরেকজনের ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে? আমি তো প্রতিদিন হলে যাই, আমার প্যানেলিস্ট প্রতিদিন হলে যাই, শিক্ষার্থীর সাথে মেশে, শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা আমরা জানি, ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে, আমরা আমাদের ডেটা দিয়ে চলি, আমরা কনফিডেন্ট। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এত হাই লেভেলের কনফিডেন্স এটাও কি ভালো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের এরকম পাহাড় ধস জয় কেন? ঠিক কী কারণে তারা এই জয়গুলো পাচ্ছে? একচ্ছত্র আধিপত্য। তো এই ভিডিওটি যখন আমি দেখছিলাম তখন ভাবলাম যে আসলে একটা মানুষের, একটা দলের, একটা ছাত্র সংগঠনের কী ধরনের কনফিডেন্স থাকলে, সেই লেভেলটা কী পর্যায়ে গেলে তারা এরকম পাহাড়ধস বিজয় অর্জন করতে পারে। মানে এটা কিন্তু একটা দরকার, কনফিডেন্স থাকতে হয়। আপনি যখন মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন, বট বাহিনীর আক্রমণে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শিবিরের জনপ্রিয়তা নেই, শিবিরের জনপ্রিয়তায় ধস নেমেছে, তারা কোনো আসনেই পাবে না, সেখানে তাদের নেতার যে কনফিডেন্স, যে বক্তব্যটা শুনলাম, এটা আসলে ভাবতে হয় এবং ভাবাতে হয়। ছাত্র সংগঠনগুলো এটা নিয়ে ভাবতে পারে, কনফিডেন্স লেভেল থাকা উচিত, থাকতে হয়। এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।